আপনি চলে যান, আমি দরজাটা এখন খুলতে পারবো না। আরে কিন্তু কি হলোটা কি আপনার? আপনি হঠাৎ করে ভাবে দরজা বন্ধ করে? আপনি যান না, আমি বলছি তো আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ। जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान বলছি তো আমি দরজা এখন খুলতে পারবো না, আপনি চলে যান। চলে যাব? के देखे न भाई আমি কোথায় চলে যাব? আরে চলে তো যাচ্ছে তোর বন্ধু নীলুদা। কি বললি তুই? হ্যাঁ রে, সেটাই তো তোকে বলতে এসেছিলাম। এতক্ষণে মনে হয় ওদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে। কোথায় যাচ্ছেন আপনি? কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? আন্টি, আন্টি ওকে বুঝান, আমি যে ওকে যেতে বারণ করছি তার তো একটা কারণ আছে। ও যে কেন বুঝতে চাইছে না, মিমি ভরসা করে আছে ওর ওপর। আপনি কেন বুঝতে চাইছেন না প্রতিম বাবু? মিমির আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, এই বাড়ির সবাই বিয়েটার সঙ্গে জড়িয়ে পড়েছে, আর কিছু হওয়া সম্ভব নয়। সম্ভব? আমি তো বলছি সম্ভব, আপনি একটু শুনুন আমার কথাটা। আমি আর বিবি মিলে সব। বিবি তো ছেলে মানুষ, ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, বাস্তবটা তো দেখতে হবে নাকি? বাস্তবটা তো আপনিও জানেন, সব কিছু ডিপেন্ড করছে আপনার উপর। দেখুন প্রতিম বাবু, আমি আপনার সামনে হাত জোড় করে একটা অনুরোধ করছি, আপনি মিমিকে বিয়ে করুন। ও ভালো মেয়ে, ওর সঙ্গে বিয়ে করে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, কিন্তু দয়া করে আমাকে এই বিয়েটা নিজের চোখে দেখতে বলবেন না। আমি দেখতে পারবো না, কিন্তু গরিবেরও তো কষ্ট হয় নাকি? আমাকে আর একটা সুযোগ দিন। আচ্ছা, আপনি আমাকে আর মিমিকে এক করার জন্য এত চেষ্টা কেন করছেন বলুন তো? মিমি তো ভালো মেয়ে, ওর সঙ্গে বিয়ে করে আপনি ভালোই থাকবেন, তাহলে কেন? সব কেনর উত্তর কি এভাবে দেয়া যায়? আমি কি বিবিকে কোনোদিনও বলে উঠতে পারবো ওকে ভালোবেসে ফেলেছি বলেই আমি মিমির সাথে বিয়েটা ভাঙতে এতটা ডেসপারেট? সময় এলে আমি আপনাকে সব বলবো। আমি আপনাকে কথা দিচ্ছি, মিমির বিয়ে আপনার সাথেই হবে, আর সেটা যেমন করে হোক আমি সব ব্যবস্থা করব। আমাকে একটু বিশ্বাস করুন প্লিজ। ভরসা আছে মা, ভীষণ ভাবে ভরসা আছে। এখন আমার শুধু আমার ছোট মেয়ের ওপরেই ভরসা আছে। কেন? বিবি ওখানে কি বলেছে? কি বলবো মা, ওর জন্যই তো মিমির বিয়েটা এই মাসের 17 তারিখ ফাইনাল করতে পারলাম। প্রথমত প্রত্যুষবাবু বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না, তারপরে বুঝলে মা আমাদের বিবি বানিয়ে বানিয়ে এমন সব মিথ্যে বললো তুমি ভাবতে পারবে না। বিবি মিথ্যে কথা বলে বুড়ি আর প্রতিমের বিয়েটা এগোলো, আর তাতে তোমরা এত খুশি হচ্ছ? বাহ। বুঝলে মা, ওখানে গিয়ে বিবি কি কি বললো একবার শোনো। সত্যনারায়ণ ঠাকুর স্বপ্নে বলেছে এই লগ্নে যদি ওদের বিয়ে না হয় তাহলে জিজুর নাকি খুব শরীর খারাপ হবে। থাক, এই বুড়ো বয়সে ঠাকুরের নামে মিথ্যে কথা শুনে আর নিজের পাপের বোঝা বাড়াতে চাই না। তুই যা যা, নিজের ছোট মেয়েকে নিয়ে তুই এখান থেকে চলে যা। সে তো যাবই মা, আমার মেয়েকে নিয়ে তো আমি যাবই। বিবি, আজ বাবা তোর উপরে খুব খুশি, তুই আজ যা চাইবি বাবা তোকে তাই উপহার দেবে। চল আমার সাথে, চল মা।
আজকে বিবির বাবা খুব খুশি। আজ বিবি যা চাইবে বাবা বিবিকে তাই দেবে। বল মা, বল তোর কি চাই? বাবা দাঁড়াও 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 দাঁড়াও, বাবাকে একটু গেস করতে দাও বিবি কি চাইতে পারে। তোর ফোনটা ফেরত চাই। দাঁড়া, দিচ্ছি। এই নে মা, এই নে তোর ফোন। কার ফোন বাবা? প্রতিমের। ও জিজুর ফোন, দাও দাও দাও। হ্যালো জিজু। স্টপ দিস, আই ওয়ান্ট টু মিট ইউ ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি? বাবা আপনি তো দেখছি দিদিকে না দেখে থাকতেই পারছেন না। হোয়াট? আই ওয়ান্ট টু মিট ইউ। আমি জানতে চাই আপনি যে এত কনফিডেন্টলি বলে যাচ্ছেন যে বিয়ের দিন আপনি বিয়েটা ভাঙবেন, আপনার প্ল্যানটা কি? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমাদের বাড়িতে তো বিয়ের সব প্ল্যানিং শুরু হয়ে গেছে। আর এর মধ্যে দিদিকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া ইম্পসিবল। দিস ইজ বিকামিং রিয়েলি ইম্পসিবল। আপনার পাশে কেউ আছে না? প্লিজ সরে আসুন, সরে এসে আমাকে প্ল্যানটা বলুন। শুনে যদি বুঝি এটা সাকসেসফুল হওয়ার নয়, তাহলে আমি নিজের বুদ্ধিতেই বিয়েটা ভাঙবো, কিন্তু বিয়েটা আমি ভাঙবই। দেখুন এখন সবটাই তো বাবার উপর ডিপেন্ড করছে। বাবা যদি দিদিকে আপনার সঙ্গে দেখা করতে দেয় তাহলেই। সত্যি? বাবাও হ্যাঁ করে দিয়েছে। তাহলে ডান। হ্যাঁ, বিকেলবেলা হাইওয়ের পাশে যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে ওইখানে চলে আসবেন, আমি দিদিকে নিয়ে পৌঁছে যাব, ঠিক আছে? শুনুন বিবি। আচ্ছা সুলেখা, তোমার সঙ্গে আমার কথা আছে। সেটা হচ্ছে হাসিকে বললে তো সে সাত কাজে সব ভুলে বসে থাকবে। শোনো, তুমি ওই মধু শ্যাকরাকে একবার খবর দাও তো। এই ছোটনের বউকে ভাবছি মটর মালাটা দিয়ে আশীর্বাদ করবো। খুব ভালো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, সামনে তোমার বিয়ে। চলো চলো, আমাদের মিটিং আছে, চলো চলো চলো। বৌদি আমার খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, এখন না। অ্যাপয়েন্টমেন্ট তা আগে বলবে তো। আচ্ছা ছোটন, অ্যাপয়েন্টমেন্টটা কার সাথে শুনি? তোর বসের সাথে বুঝি? না না ছোট মা, হবু বস মানে মিমি। ভালো লাগে না এত বাজে কথা। আচ্ছা রঞ্জু, যেখানে যেতে চাইছে আমার ছেলে যেতে দে না বাবা। ও আচ্ছা, এখনো বিয়ে হয়নি আর আমি আমার দেওরের উপর থেকে সমস্ত অধিকার ছেড়ে দেবো? দাঁড়াও একবার বিয়ে হোক, দেখবো এত কথা কোথায় থাকে তো। এই যে দাদু ভাই, তখন বউ এসে একাই কথা বলে তোমার মুখটা বন্ধ করে দেবে। ঠিক কথা বলার সুযোগই পাবে না। হ্যাঁ, চুপ করতে বলছি না? তখন থেকে এক কথা বলছেন। কে বলেছে আপনাকে বিয়ে করতে? তারপর তো বৌদিকে পাত্তাই দেবে না। বৌদি চোখ এড়িয়ে রাতের বেলা বউয়ের সাথে বাগানে রোম্যান্স করবে, তাই না? হ্যালো, দেখো মা কেমন ব্লাশ করছে। কেন রে আমার ছেলেটার পেছনে লাগছিস তোরা খালি? দেখি দেখি। বৌদি আমার ভালো লাগছে না কিন্তু। ঠাম্মা দেখো না, বৌদি না। সত্যি তো, কেন ওর পেছনে লাগছিস তোরা? বড্ড দুষ্ট হয়েছিস। কি বৌদি কি? হ্যাঁ, বৌদি যেন কিচ্ছু জানে না, তাই না? মা, তোমার এই ভদ্র ছেলে বিদেশে গিয়ে কি কি সাবজেক্ট নিয়ে কি শুনে শুনে এত ভাবছিস কেন বলতো? প্রতিমের কথাগুলো ভাব না। আর তুই তো পালিয়ে যাবার ছেলে নোস। আর মিমি যখন তোকে ভালোবাসে। মা কি বলছো তুমি? চুপ করো না। তুমি ভুলে যাচ্ছ না এই বাড়িতে কিছুদিন পরে মিমির বিয়ে। কি বলছো তুমি? চুপ, কিচ্ছু বলবে না। তুই এইভাবে মিমির ভালোবাসাকে এড়িয়ে যাবি? প্রতিম তো বলেছে সব ব্যবস্থা করে দেবে।
তাহলে তুই মিমিকে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন বলতো? কোথায় এনে তুলবে ওকে তুমি মা? বলো, কোথায় এনে তুলবে তুমি? আমাদের বস্তিতে? ওই এক চিলতে ঘরেও মানিয়ে নিতে পারবে তো? ভালোবেসে মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয়, আর মিমি তো জেনে শুনে কিচ্ছু জানে না। ও জানে না যে ওর বাবা কতটা ভয়ানক হতে পারে। আমরা না হয় পালিয়ে সবার চোখে ধুলো দিয়ে বিয়ে করলাম, কিন্তু তারপর মনোহর চৌধুরী সমাজে নিজের পার্টিতে যে মান সম্মান রেপুটেশন বাঁচানোর জন্য শুধু আমাকেই নয়, মিকেও শেষ করে দিতে পারে মা। মিমিকেও শেষ করে দিতে পারে। আমি জেনে শুনে মিমির এত বড় ক্ষতি করতে পারবো না মা, পারবো না আমি। মা তাই বলছি, এটাই ভালো হবে যে আমি মিমির জীবন থেকে দূরে চলে যাই। যেভাবে রাতের অন্ধকার এখানে এসেছিলাম সেভাবেই ফিরে যাব। চলে যাব বললেই হলো? আচ্ছা তুই কি রে দিদি, কোথায় চলে যাবি তুই আমায় ছেড়ে? কি হয়েছে আমি তোকে ছেড়ে চলে গেলে? তুই তো সেই ব্যবস্থাই করে এলি। তুইও বাকিদের মতন আমায় ভেবে নিলি? আমি এমনি এমনি তোর বিয়ের দিন ঠিক করে চলে এলাম, তাই না? 17 তারিখ 17 তারিখ বিবি কি কাণ্ডটা ঘটায় সেটা একবার দেখিস। মা চলে যাওয়ার পর থেকে তো তুই আমার সব। আমি তোকে কিভাবে কষ্ট পেতে দেখবো বল? আচ্ছা তোকে বলেছিলাম না বিয়ের দিন পর্যন্ত আমার উপর একটু ভরসা রাখতে? বিবি এত সহজে হার মেনে নেবে না। बड़ी बहना चलिए उठिए, आपको बाहर ले जाने की परमिशन जो मिल गई। কিরে তোরা তৈরি হয়েছিস, এবার বেরো, প্রতিদিন তো ওয়েট করবে তোদের জন্য। হ্যাঁ বাবা আমরা তো রেডি। আরে চল না, দেরি হয়ে যাবে তো। তোদের মামুনিও যাবে তোদের সাথে। দিদিরা এত লেট করছে কেন? একটা ফোন করব? কি বিবিদের সঙ্গে ওদের মাও তো এসেছেন। ওনার সামনে হাউ উইল উই প্ল্যান? জিজু দিদিকে নিয়ে চলে এলাম, এবার খুশি তো? আসলে কি হচ্ছে বলো তো, ওরা দুজনে কখনো একা রাস্তাঘাটে বেরোয় না জানো তো, তাই তোমার কাকু বললেন আর কি আমাকেও। না না ঠিক আছে, আপনি প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ তুই বস, এখানে বস। কি হলো, তোমরা কেউ কথা বলছো না কেন? জিজু দিদিকে ডেকে আনলে শুধু দেখার জন্যে? দিদি কি হচ্ছেটা কি, একটু চুপ কর না, এত কথা বলিস কেন তুই? আরে বাবা কথা বলতে বলতে তো আমার গলাই শুকিয়ে গেল।
ও জিজু একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করো না গো। ভেবেছিলাম বিবির সাথে আলাদা করে কথা বলে বিয়ে ভাঙার প্ল্যানটা ডিসকাস করব, তা নয়, পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে কনফারেন্স করতে। তার উপর বিবি সমানে জিজু জিজু করে চলেছে। জিজু কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ হ্যাঁ, ওয়েটার বলুন স্যার। 3টে কোল্ড ড্রিঙ্ক। আর কিছু নেবেন? আপনারা আর কিছু নেবেন? না না, আমরা আর কিছু খাবো না। জান না, আপনি 3টে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসুন। আমরা এখন আর কিছু খাবো না, কারণ আমরা এরপরে মন্দির যাব তো, তাই। মন্দিরে? হ্যাঁ, আজকে দিদির বিয়ের দিন ঠিক হলো না। এখন দিদি জিজু দুজনেই এখানে আছে, আর কাছেও মন্দির। তাই ওরা দুজন যদি মন্দিরে গিয়ে পুজো দিত তাহলে ভালো হতো না মামনি? হ্যাঁ, খুব ভালো হবে, কিন্তু প্রতিমের আবার কোনো অসুবিধা টসুবিধে? না না, জিজুর কেন কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না, তাই না বলো? আচ্ছা, তাহলে তো আমাদের এখানে আর বেশিক্ষণ দেরি করাটা উচিত হবে না। মানে আজকে যদি মন্দিরে গিয়ে পুজোটা দিতেই হয়, তাহলে তো মন্দির বন্ধ হওয়ার আগেই আমাদের। হ্যাঁ, আমাদের যেতে হবে তো। মন্দির তো বন্ধ হলো বলে। হ্যাঁ চলো মামনি, তাহলে আমরা যাই। হ্যাঁ, এ বাবা, এটা কি হলো? দিলি তো, দিলি সবকিছু নষ্ট করে। এবারে আমাদের পুজো আর যাওয়াই হবে না। না না, তোমরা একটা কাজ করো, তোমরা মন্দিরের দিকে এগো, আমি ওয়াশরুম হয়ে আসছি। তোমরা এগো না, গিয়ে পুজোটা শুরু করো, আমি আসছি। আমরা হ্যাঁ হ্যাঁ, আপনারা যান, আমি বিবিকে নিয়ে আসছি। সেই ভালো, তাহলে আমরা দেরি করছি। মিমি আয় আয়, চ চ চ, দেরি করিস না, পুজো দিতে হবে, মন্দির বন্ধ হয়ে যাবে। আয় 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 আয়। এ বাবা, আমি এক্ষুনি ওয়াশরুম হয়ে আসছি। এই যে শুনুন, এখন রিল্যাক্স করার মতন তো কিচ্ছু হয়নি। আপনি প্ল্যানটা কি বলুন, বিয়েটা ভাঙছেন কি করে? শুনুন জিজু, হে প্রতিম বাবু, আগে আপনি শুনুন, এই জিজু জিজু করাটা বন্ধ করুন, ইটস ভেরি ইরিটেটিং। যাব বাবা। আরে বাবা, আমি তো মামনিকে কনভিন্স করানোর জন্যই জিজু জিজু করছিলাম। আমি অত শত জানি না, আমার ভালো লাগছে না, তাই আপনি ওটা করবেন না। আচ্ছা বেশ, তাই হবে। আপনি প্ল্যানটা শুনুন। বিয়ের দিন বিকেলে আমি দিদিকে নিয়ে যাব পার্লারে সাজাতে। ঠিক ওই সময় আপনি নীলুদাকে ওইখানে নিয়ে আসবেন। তারপর দিদি আর নীলুদা দূরে কোথাও একটা পালিয়ে যাবে। আর আমি কি করব? উফ, আপনি আবার কি করবেন? বিয়ে করতে এসে অবাক হবেন। মানে আবার কি? দিদিকে বাড়ি থেকে বার করে পার্লার অবধি নিয়ে আসার দায়িত্ব আমার, আর নীলুদাকে নিয়ে আসার দায়িত্ব আপনার। এই যে, কোনো গন্ডগোল কিন্তু পাকাবেন না বলে দিচ্ছি। আমি আপনার ভরসাতেই প্ল্যানটা করেছি। আমাকে ডোবাবেন না কিন্তু। আপনি আমার উপর ভরসা করেছেন, প্ল্যানটা ডুবলে তো আমিও ডুববো, তাই না? ঠাকুরমশাই, পুজোটা রইলো এখানে, ওদের একটু আশীর্বাদ করুন, সামনেই ওদের বিয়ে। ওই যে গাছটায় সবাই সুতো বাঁধছে, ওরা কি করছে গো? ও, ওরা তো সবাই মানত করছে ঠাকুরের কাছে, ওই সুতো বেঁধে ওরা ওদের মনস্কামনা জানাতে এসেছে।
এরপর ঠাকুর যখন ওদের মনস্কামনা পূর্ণ করবে তখন ওরা আবার এসে ওই ওই সুতোর গিটটা খুলে দিয়ে যাবে। সত্যি তাই হয়? তাহলে আমিও মানত করব, বিবি আমাকে আর নীলুকে এক করার জন্য যা যা করছে তাতে যেন ও সফল হয়, আমার বিয়ে যেন নীলুর সাথেই হয়। মামনি, মামনি, আমিও মানত করতে চাই। তুই মানত করবি? তা বেশ তো, আয় আয় আমার সঙ্গে আয়। ভগবান তোমাদের মঙ্গল করুন, তোমাদের সংসার সুখের হোক, বিবাহিত জীবন শান্তির হোক। না ঠাকুরমশাই, প্রসাদ, প্রসাদটা দিন। বিবি, তোমারও তো মানত করার আছে, যাও যাও।